আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে। 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। কয়েকদিন আগেই ঝাড়গ্রামের জামবনিতে বিডিও অফিসের ভিতরে এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সরকারি আধিকারিক। ঘটনাচক্রে এদিনই পুরুলিয়ার মানবাজারের সভা থেকে সরকারি আধিকারিকদের ঘুষ নেওয়া নিয়ে ফের একবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। জামবনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল। খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতে নাতে মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়। 2টো এমভিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি, করতে দেব না। আর তারপরেই হাওড়ার বড়সড় পদক্ষেপ দুর্নীতি দমন শাখার। হাওড়া পুলিশ কমিশনারেটের ব্যাডরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে 15,000 টাকার ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আগে থেকেই নজরদারি চালাচ্ছিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। নির্দিষ্ট সময়ে ঘুষের টাকা নেওয়ার সময় অভিযুক্ত পুলিশ আধিকারিককে হাতে নাতে পাকড়াও করা হয়। ধৃত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। সবার ছাতাগুলোই নিয়ে এই ঘটনায় হাওড়া পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ফলো করুন পাবলিক মিডিয়া।